আমাকে বাঁচালেন কেন? আপনাকে বাঁচাতে কে গেছিল? আমি তো গেছিলাম আমার নিজের ধান্দার জন্য, এটার জন্য। হ্যাঁ, ভয় নেই। এই নেই, এখন হিসাবের দিকে নজর নেই। এই যে, বুঝেছি। তাহলে ছিনতাই করার জন্যই আমাকে। আর এখন হ্যালো, ওদিকে যাওয়াই যাচ্ছে না? তাহলে কি বলছিস? কি কাল সকালের আগে কিছু করা যাবে না? মা, শোন না, তুই আশপাশের থানায় একটু খোঁজ নে না। ও, কোনো নিউজ নেই? মা চুপ করো। কি করবি তাহলে? আচ্ছা, তুই এক কাজ কর, ওর অফিসের ওই রাকা বলে মেয়েটি আছে, হ্যাঁ, ওকে নিয়ে একবার লালবাজারে জানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমায় কিন্তু তুই সঙ্গে সঙ্গে জানাবি ফোনে। আচ্ছা, হ্যাঁ, আমি বাড়ি ফিরে আসছি, সকালে আসতে বললো। কাল সকাল ৬টা পর্যন্ত পুরো এলাকা জুড়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন। আরে বাবা, কারফিউ এর ফুটেজ পাঠাও। এটা কি হলো? এটা এটা না না, এটা নয়। সরি, তোমাকে নয়। না না, আমি কোনো অজুহাত শুনতে রাজি নই। আমি একেবারে ফ্রেশ ফুটেজ চাই। রাইট। না না, ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এক মিনিট, হোল্ড অন। কি হলো? লালবাজার কিছু বলতে পারছে না। বলতে পারছে না মানে? একটা জল জ্যান্ত মেয়ে এরকম হাওয়া হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি করবেন ম্যাডাম? এক মিনিট ধরো, তুমি একটা কাজ করো, তুমি হোম সেক্রেটারির নাম্বারটা লাগাও। এত রাতে? এত রাতে মানে? শহরের এই অবস্থা, কারফিউ জারি আছে, উনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? তোমাকে যেটা বলছি করো, নাম্বারটা লাগাও। তাছাড়া অনন্যা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের জানতে হবে where she is। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি পাঠাও কুইক, দেরি করলে হবে নাকি? দেখি। কার্ফু বোধহয় উঠে গেছে এতক্ষণে, রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে। ৫টা তো প্রায় বাজে। আপনাকে আমি বাস স্টপে গিয়ে ট্যাক্সি ধরে দিয়ে আসি। এটা নিন, আপনার দরকার আছে, নিন। আমায় একটু বাড়ি পৌঁছে দেবেন? আমি? হ্যাঁ। কি বলছেন কি? আমি আপনার সঙ্গে গেলে আপনার বাড়ির লোক কি ভাববে? কিছুই ভাববে না। আমার শ্বশুর বাড়ির লোক খুব ভালো,
বিশেষ করে আমার স্বামী, ও ভীষণ লিবারেল। ওই লিবারেল নাকি বললেন? ওটা সিচুয়েশন বুঝে চেঞ্জ করে যায়। নিজের গায়ে আঁচ না লাগা অবধি বোঝা যায় না কে কিরকম, বুঝেছেন? ও সেরকম নয়। কি করে বুঝলেন? এখনো তো একদিনও ভালো করে ঘর করতে পারেননি। বিয়ের আগে যতটুকু দেখেছি আর প্রথম রাতে যতটুকু চিনেছি। ভালো হলেই ভালো, আর কি। তবু আমি আপনাকে একটা ভালো কথা বলছি, একটা ট্যাক্সি ধরিয়ে দিই আপনাকে, আপনি এগিয়ে যান। আপনি যাবেন আমাকে পৌঁছে দিতে। আমার শ্বশুরবাড়ির লোকেরা, বিশেষত আমার স্বামী, আপনাকে দেখে ভীষণ খুশি হবে। আর আমাকে সারা রাত যে আগলে রাখলো, আমার বাড়ির লোকজনরা তাকে দেখবে না? চলুন। কি হলো, চলুন। চলুন। শান্ত সুন্দর শহরটাকে কয়েক ঘন্টার মধ্যে কি করে দিল শালা। শান্ত সুন্দর শহরটাকে কয়েক ঘন্টার মধ্যে কি করে দিল শালা। আচ্ছা ভাই, ক্যাজরাওয়ালা দাঙ্গাবাজ দেন না, ধরে দাঁড় করিয়া গুলি করে মেরে ফেলা উচিত, যে জাতেরই হোক। দাঙ্গাবাজদের কোনো জাত হয় না। একদম ঠিক কথা বলেছে, হক কথা। একটাই জাত হয় দাঙ্গাবাজদের, ধান্দাবাজ। কোনো মতো একটা গন্ডগোল লাগিয়ে দাও কোথাও, নিজেদের ফায়দা তুলে কেটে পড়ো। আর ওই পলিটিশিয়ানগুলো তাই হয়েছে। আর জার্মানি সব কিছুর পেছনে কিন্তু আছে ওই পলিটিক্স। দাঙ্গা করে কার কি লাভ হয় কে জানে, ক্ষতি তো হয় শুধু। ধান্দাবাজরা দাঙ্গা করবে আর গুণগার দেবে সাধারণ মানুষ। সবাই শুধু ওই দাঙ্গার সুযোগ নেবে। অবশ্য আমি আর কি বলছি, আমিও তো সেই সুযোগটাই নিই। কয়েক ঘন্টা আগেও নিতে গেছিলাম। সারা রাত ফোন বন্ধ করে এলো বটে। এই কার সঙ্গে এলো রে? কি জানি, সারা রাত ছিল কোথায়? এর সঙ্গেই বোধহয়। কি হলো, নামুন। আমি বরং চলে যাই। সে কি, সারা রাত আপনি আমার সঙ্গে থাকলেন? আসুন। আরে আসুন না। তাই তো এত ঢ্যাং ঢ্যাং করে অফিস যাবার তারা। আসুন। বাবা, এর নাম সিরাজ। কাল সারা রাত ওর সঙ্গেই আমি। চলে এসো। দেবাংশু, তোমার সঙ্গে আলাপ করে দিই। আমি আসি। দাঁড়ান।
তখন তো বলেছিলে কি রূপবতী গুণবতী। টিভিতে দেখে আমিও বলে গেছিলাম যে ছি ছি পরিসজ্জার পরের দিনই ইস, কোথাকার কোন সিরাজ তার সঙ্গে টুসি, তোমার দাদা কোথায়? জানি না। ওমা দেবাংশু, তুই এখানে? বলি আজকালকার মেয়েদের কাণ্ডটা দেখলি? সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে ড্যাং ড্যাং করে আবার একটা পর পুরুষ জুটিয়ে। মাসি চুপ করো। হ্যাঁ, এসব কথা যত কম বলা যায় ততই ভালো। দেখো কিরম মহারানীর মতো বসে আছে। দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে। চল এসব দেখাও পাপ, চল তো চা খেয়ে আসি। ছি 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 ছি, সিরাজ নাকি এক অপরিচিত ছেলের সঙ্গে সারা রাত কাটালো? আমি তো ভাবতে পারছি না। মা গো, আমার 14 পুরুষে এমন কাণ্ড দেখিনি গো মা। ছি 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 ছি, পিসিয়ে কোন মেয়েকে দেবাংশুর বউ করে আনলো গো? ছেলেটা কি বলো তো? কে আবার? শুনলাম তো সিরাজ না মিরাজ কি যে নাম, কিছুই তো বুঝতে পারছি না। ছেলেটার সঙ্গে সারা রাত, ছি ছি, আমি তো ভাবতেও পারছি না। দাদা, এখন কি করবে? জানি না, কিচ্ছু জানি না। আমার মাথায় কিচ্ছু আসছে না। ওর বাপের বাড়িতে ফোন করে সব জানিয়ে দাও। কি হবে জানিয়ে? বাড়ি শুধু লোকের সামনে মাথা একবারে হেট হয়ে গেল। ছি ছি, কি ঘেন্নার কথা। ও ও ওকে আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি না, একদম দেখতে পাচ্ছি না। কি করবে বলো? দেখতে তো হবেই। দেবাংশু, দেবাংশু, তুমিও? দেবাংশু, 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 আমার কথাটা একবার শোনো, একবার। দেখি আমি অ্যাম্বুলেন্সটা ডাকছি, যাই। তুই নার্সিং হোমে গিয়েছিলি? হ্যাঁ, গেছিলাম, ভেতরে ঢুকিনি।
দেবাংশু, আমার কাছে বিয়েটা শুধুমাত্র স্বামীর ঘর করা নয়, এটা আমার কাছে একটা প্যাশন। আর 5টা মেয়ের মতো স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সম্পর্কে আমার একটা ভীতি ছিল। কিন্তু প্রথম দিন থেকে তোমরা তোমাদের সম্পর্কে যা যা বলেছ তা যে কোনো মেয়ের কাছেই সম্মানীয়, লোভনীয়। এমনকি ফুলশয্যার রাতে তুমি যেসব কথা আমায় বলেছিলে তাতে তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমার গর্ব হচ্ছিল। কিন্তু তোমাদের সেই চেহারা আর আজকের চেহারার মধ্যে কোনো মিলই খুঁজে পেলাম না। একটা রাতের মধ্যে কি এমন হলো যাতে আমার সমস্ত স্বপ্ন যা তোমরা দেখিয়েছিলে ভেঙে চুরমার হয়ে গেল? আমার জায়গায় যদি টুসির এমন হতো তাহলে কি বাড়ির সকলে এমনই করতো? করতো না, কেননা ও বাড়ির মেয়ে আর আমি বাড়ির বউ। আমি ভাবতেও পারিনি যে তোমার মা একজন মেয়ে হয়েও কি করে বুঝলেন না যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম, আমার কি হয়েছিল। সারা কলকাতার কি অবস্থা তা কিন্তু সকলেরই জানা, অথচ আমি বিনা দোষেই দোষী হয়ে গেলাম। টুসি, যাকে আমি আমার নিজের বোনের মতো দেখি, তারও আমার সঙ্গে কথা বলতে ঘৃণা হচ্ছে। দেবাংশু, ফুলশয্যার রাতে তুমি যেভাবে আমার পাশে থেকেছিলে, আমি আশা করেছিলাম আজ অন্তত তুমি আমার পাশে থাকবে। অথচ একজন অজানা, অচেনা, সম্পূর্ণ ভিন জাতির একটা ছেলে শুধু আমার প্রাণ বাঁচালো না, সারা রাত আমায় আগলে রাখলো। ওর কাছে তোমাদের সকলকে নিয়ে কত গর্ব করলাম। ও কিছুতেই আমার সঙ্গে আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে পরিচয় করাবো বলে। ভেবেছিলাম তোমরা খুশি হবে ওকে দেখে, কিন্তু না, আমারই ভুল। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা আমার কাছে পরিষ্কার। এত ঘৃণা, অপমান, অপবাদ নিয়ে আমি বাঁচতে পারবো না। না, আমি পারলাম না। কোথায় যাচ্ছিস? নার্সিং হোমে। আমিও যাব দাদা। আমিও যাব। নার্সিং হোমে যাবি? এতদিন তো ঢুকতেই পারিসনি। তার উপর ওদের বাড়ির লোকজনও তো, আবার সেখানেই যাবি? প্লিজ বাবা, দোষটা আমাদেরই। চল। গুড মর্নিং মিসেস ব্যানার্জি। গুড মর্নিং। বাহ, আপনি সুস্থ হয়ে গেছেন তো। শুনুন, আজ ছেড়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? আর আপনার বাড়ির লোক রয়েছে, আপনাকে নিয়ে যাবে। তবে দেখবেন উনি যেন একদম টেনশন না নেন, বুঝেছেন? একটু সাবধানে থাকবেন, ওকে? ফর্মালিটিসগুলো একটু কাইন্ডলি। নিশ্চয়ই, আমি যাচ্ছি। ঠিক আছে, চল। হ্যাঁ, আসি রে। ঠিক আছে বাবা, আমি ট্যাক্সি ডাকছি। হ্যাঁ। আস্তে, বাস। চলো। কোথায়? বাড়িতে।
না, তার মানে মানে আমি আর তোমাদের বাড়ি কোনোদিনই যাব না। কি বলছো বৌমা? প্লিজ ওই শব্দটা আমার জন্য ব্যবহার না করলেই ভালো হয়। অনু, কি বলছিস তুই? ঠিকই বলছি মা। একটা রাতের মধ্যে ওরা আমার সমস্ত স্বপ্ন অহংকার ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বৌমা, যা হবার হয়ে গেছে। সেটা আপনাদের কাছে, আমার কাছে নয়। আপনারা কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না যে সারা রাত আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। একজন বাইরের অনাত্মীয় লোক সে আমাকে সারা রাত আঁকলে রেখেছিল। আর আপনারা, আমার পরম আত্মীয়রা, মন গড়া অবিশ্বাস আর ঘৃণা দিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন। আমরা ভুল করেছিলাম মা। না না, আপনারা কোনো ভুলই করেননি। ভুল তো আমি করেছিলাম আপনাদের চিনতে। দেখো অনু, আমি মানছি প্লিজ প্লিজ, আমি কোনো কৈফিয়ত শুনতে চাইছি না। ফুলশয্যার রাতে যে কথাগুলো বলেছিলে সেগুলো মন থেকে বলেছিলে দেবাংশু? একেবারেই না। বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার মতো কিছু করোই নি টুসি। প্লিজ। বরং আমায় বুঝিয়ে দিয়েছ যে তোমরা, তোমাদের মন চিন্তাধারা কত সংকীর্ণ। মানুষ মাত্রই ভুল হয় রে অনু। কিছু কিছু ভুল আছে মা, যেগুলো সারা জীবনেও শুধরানো যায় না। আর সম্পর্কে যখন চিড় ধরে না মা, সে সম্পর্ক আর আগের মতো হয় না। অন্তত আমার কাছে না। অনু, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি যে আসনে ওদের বসিয়েছিলাম, যে ভালো লাগা থেকে ভালোবেসেছিলাম, আপন করে নিয়েছিলাম, ওরা আমার সমস্ত অনুভূতি তোলে পিষে নষ্ট করে দিয়েছে। আমার পক্ষে আর ওই বাড়িতে গিয়ে সংসার করা সম্ভব নয়। And this is my final decision. আপনারা তো ওর মনের অবস্থাটা বুঝতেই পারছেন। ও বরং আমাদের সঙ্গে কিছুদিন থাকুক, তারপর না হয় বুঝিয়ে সুঝিয়ে। এসব তুই কি কথা বলছিস জ্যোতি? তুই আমাকে চিনিস না? তুই তো জানিস যে আমি সহজে কোনো সিদ্ধান্ত নিই না, আর একবার নিলে সেটা বদলায় না। প্লিজ আপনারা মিছিমিছি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না।
মা কেঁদো না, কেঁদো না মা। আচ্ছা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, হ্যাঁ? আমি যেখানে থাকবো, যে মানুষগুলোর সঙ্গে থাকবো, তাদের যদি সম্মান না করতে পারি, মর্যাদা না দিতে পারি, কি করে সেখানে থাকবো মা? অনু অনু প্লিজ তুই আরেকবার একটু ভেবে দেখ। দাদা, দাদা আমাকে আমার মতো করে বাঁচতে দে প্লিজ। ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই থাকলো, তুই তোর মতো করেই বাঁচবি। আমরা আমরা সবাই তোর সঙ্গে আছি। এই নাও তো, তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ। কি রে, ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে চটপট সুস্থ হয়ে অফিসে জয়েন করে ফেল, বুঝলি? রাকা, আমার একটু তোর সঙ্গে কথা ছিল। হ্যাঁ বল। আমায় একটা ফেভার করবি? ফেভার? ফেভার বলছিস কেন? কি করতে হবে বল। একটা চাকরি জোগাড় করে দিতে পারবি? ইয়ার কি মারছিস? তোর আবার কিসের চাকরি চাই? আমার নয়, অন্য একজনের। কে? একটি ছেলে, বেশি দূর লেখাপড়া জানে না, কিন্তু গাড়ি চালাতে পারে। আরে ছেলেটা কে? স্বভাব চরিত্র কেমন? আমি ওর গ্যারেন্টি নিচ্ছি। ইটস মাই রেসপন্সিবিলিটি। তুই শুধু বল ওর একটা চাকরি করে দিতে পারবি আমাদের অফিসে। গাড়ি চালাতে পারে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, পাঠিয়ে দিস, হয়ে যাবে। থ্যাঙ্কস। চল। এই যাও, গিয়ে ট্যাক্সি ডাকো। ও হ্যাঁ, আরে ট্যাক্সি তো কখন থেকে রেডি হয়ে আছে, তোমরা নিয়ে এসো, আমি এগোচ্ছি। চল মা, চল। আয় মা, এসো, সাবধানে।